A father today confessed to a series of appalling crimes against his own daughter. Joseph Fritzl admitted to imprisoning his daughter Elizabeth in this secret bunker for 24 years. 24 বছর ধরে নিজের মেয়েকে বাড়ির তলার বেসমেন্টে লুকিয়ে রেখেছিল বাবা। দিনের পর দিন ধর্ষণও করে। আজকে যে ঘটনার কথা বলতে চলেছি তা শুনতে গেলে অনেকটা মনের জোর চাই এবং পুরোটাই দেখতে হবে তোমাদেরকে। ঘটনাটা প্রথমে ঘটে 1984 সালের 28শে অগস্ট। জোসেফ ফ্রিটজেল, যাকে কি বলে সম্বোধন করা উচিত আমি নিজেই জানি না, আর যার সাথে এটা হয়েছিল তার বয়স তখন ছিল মাত্র 11। জোসেফ তার বড় মেয়ে এলিজাবেথকে বাড়ির বেসমেন্টে একবার আসতে বলে। সেই বেসমেন্টে নতুন করে বানানো সেলারটির দরজা বদলানোর জন্য মেয়ের সাহায্য চেয়েছিল সে। এবার যথারীতি মেয়ে বাবাকে সাহায্য করতে গেছে, কিন্তু হঠাৎ জোসেফ তার মেয়েকে ধাক্কা দিয়ে সেই সেলারের ভেতর ঢুকিয়ে দেয় এবং ইথার ভেজানো তোয়ালে মুখে চেপে ধরে অজ্ঞান করে ফেলে তাকে। পরে 24 বছর পাতাল ঘরের সেই নোংরা দেওয়াল, অন্ধকার জীবন আর ধর্ষক বাবার নিপীড়ন ছাড়া ভাগ্যে আর কিছুই জোটেনি ওই বেচারির। ধর্ম পরিবর্তনের জন্যই নাকি এলিজাবেথ পালিয়ে গেছে এইসব বলে পুলিশ আর স্ত্রীকে সামাল দিয়েছিল জোসেফ। ভাবতে পারছো? এরপর অল্প কিছুদিন খোঁজাখুঁজি করে পুলিশও আস্তে আস্তে হাল ছেড়ে দিল। আসলে অবাধ্য মেয়েকে খুঁজে বের করার তাগিদ বাবা মায়ের যখন নেই তখন পুলিশ আর কি করতে পারে বলো? তবে সবাই এলিজাবেথকে ভুলে গেলেও সে কিন্তু তার বাবাকে ভুলতে পারে। মানসিক বিচারগ্রস্ত ছিল জোসেফ। 11 বছর বয়সী সেই মেয়েটার ওপর যৌন নিপীড়ন শুরু করে। তাকে নিয়ে আলাদা করে সংসার পাতার চিন্তাও করে ফেলেছিল। বেডরুম, বাথরুম কি না কি তৈরি করে দিয়েছিল সেইখানে। আর পাতাল ঘরের ওপরে যারা থাকতো তারা জানতো প্রতিদিন সকাল ঠিক 9টায় একবার সে বেসমেন্টে যায়। ব্যবসায়ী মানুষ, প্রতিদিন কটা করে মেশিন বিক্রি হচ্ছে আর কতগুলো বেশি বিক্রি হবে সেই নিয়ে চিন্তায় থাকতো। অন্তত বাড়ির লোকজনই তাই জানতো। এবং মাঝে মধ্যেই বেসমেন্টে রাতও কাটিয়ে দিত সে। স্ত্রী রোজমেরি, মানে আসল যে স্ত্রী আর কি, সে এই নিয়ে কোনোদিন সন্দেহ করেনি, কারণ কঠোর পরিশ্রমী ছিল জোসেফ। এমনিতেই মেয়ে পালিয়ে গেছে, তাই এসব নিয়ে আর কিছু ভাবেনি তেমন। কিন্তু এলিজাবেথ ফ্রিটজেলের কাছে তার বাবা ছিল শুধু একজন দানব। এবার বাড়ির লোকজন যদি কখনো বেসমেন্টে আসতে চাইতো তখন বেসমেন্টে আসাই কমিয়ে দিত জোসেফ, যাতে কেউ বুঝতে না পারে সেখানে কি রয়েছে। তবুও সপ্তাহ শেষে অন্তত 3 বার এলিজাবেথের কাছে আসাটা তার কাছে রুটিনে পরিণত হয়েছিল। দিনে কম করে হলেও একবার সে তার মেয়ের কাছে আসতোই। খাবার, পানীয় জল, জামা কাপড় সব কিছু নিয়ে আসতো তার সঙ্গে। তবে আস্তে আস্তে তার পৈশাচিক রূপটা বেরিয়ে আসতে থাকলো এবং শুরু হলো ধর্ষণ পর্ব। 13 বছরের মাথায় গর্ভবতী হয়ে পড়ে এলিজাবেথ 1988 সালের আগস্ট মাসে। পাতালঘরে সেই নোংরা পরিবেশে জন্ম নিয়েছিল একটি মেয়ে। নাম রাখা হয়েছিল কার্স্টিন। এবং প্রথমবারের গর্ভধারণের পর কোনো রকম মেডিকেল সাহায্যের ভাগ্যে জোটেনি ওই এলিজাবেথের। ভাবতে পারছো? এর ঠিক 2 বছর পর আবারও গর্ভবতী হয়। সেই ছেলে বা জন্ম নেয় স্টেফান নামের একটি ছেলে। মায়ের সাথে 2টো বাচ্চাই আজীবন কয়দাখানায় থেকে যায় এবং সপ্তাহের শেষে জোসেফ নিয়ম করে খাবার, জল সব কিছু দিয়ে আসতো। এর মধ্যেও নিজের যতটুকু শিক্ষার জ্ঞান ছিল বাচ্চাদের কাছে সেইটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করতো এলিজাবেথ, যাতে তারা বড় হয়ে বুঝতে পারে আসলে কি ঘটেছে ঘটনাটা। তাদেরকে বোঝাতো বিশেষ একটি কাজে তাদের বাবা পাতাল ঘরের বাইরে থাকে। বাবার কাজ শেষ হলেই তারা সবাই বাইরের পৃথিবীতে একসাথে ভালো থাকবে। তবে এখানেই শেষ নয় কিন্তু। এইভাবে পরবর্তী বছরগুলোতে আরও 5টা সন্তানের জন্ম দিয়েছিল এলিজাবেথ। তবে 3 জনকে সেই রোজমেরির কাছে নিয়ে যায় জোসেফ, এই বলেই যে হারানো মেয়ের শোক ভুলতে 3টে বাচ্চাকে সে নিয়ে এসেছে। তবে জানলে অবাক হবে, রোজমেরির কাছে বাচ্চাদের সে এলিজাবেথেরই সন্তান হিসেবে পরিচয় দিয়েছিল এবং ভুয়ো চিঠি আসতো এলিজাবেথের নাম করে, যেখানে লেখা থাকতো বাচ্চাদের দায়িত্ব সে নিতে পারছে না, তাই দাদু দিদিমার কাছে পাঠিয়ে দিয়েছে সে। আশ্চর্যজনক ব্যাপার হলো, সমাজসেবা কোনো সঙ্গ এই শিশুদের উপস্থিতি নিয়ে কোনো প্রশ্নই তোলেনি, অথচ ফ্রিটজেলের বাড়িতে তাদের রেগুলার যাওয়া আসা ছিল। এইভাবে আরও কতদিন কাটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল জোসেফের তা জানার কোনো উপায় ছিল না, যদি না একটি শিশু মারাত্মক অসুস্থ হয়ে না পড়ত। 19 বছর বয়সী মেয়ে কার্স্টিন প্রচণ্ড অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন এলিজাবেথ রীতিমতো পায়ে ধরে ভিক্ষা চেয়েছিল, যাতে তাদের দুজনকে ডাক্তারের কাছে অন্তত নিয়ে যায় জোসেফ। অ্যাম্বুলেন্স ডেকে সেলার থেকে কার্স্টিনকে বের করে সে এবং রোজমেরিকে জানায়, মানে আসল যে বউ ছিল আর কি, যে এলিজাবেথ একটি চিঠি সহ অসুস্থ মেয়েকে এখানে পাঠিয়ে দিয়েছে। সেই সূত্রে মাকে গোপন করে দীর্ঘ 2 যুগ পর 2008 সালের 26 এপ্রিল পৃথিবীর আলো দেখেছিল এলিজাবেথ ও তার বড় মেয়ে। আর এইখানেই পরিস্থিতি বদলাতে থাকে। 1 সপ্তাহ পর কার্স্টিন একটু সুস্থ হলে তার অস্বাভাবিক আচরণ দেখে পুলিশের মনে কিছু প্রশ্ন জাগে। কিন্তু শুরুতে মুখ খুলতে রাজি হচ্ছিল না এলিজাবেথ। কি বলবে সে?
যে সে তার বাবা এরকম করেছে? নিজের বাবারই অপকর্মের কথা মুখে আনতেও ঘৃণাবোধ করছিল সে। সব কথা পুলিশকে জানালে জীবনের কখনো বাবার মুখ দেখতে হবে না, সেই শর্তে জীবনের দুর্বিষহ 24 বছরের কথা পুলিশকে জানায় এলিজাবেথ। সেই রাতে পুলিশের কাস্টাডিতেই থাকে এলিজাবেথ এবং কয়দাখানায় কাটিয়ে দেওয়া জীবনের সমস্ত গল্প শুনিয়ে কিছুটা হালকা হয়েছিল সে। নিজের আর 7 সন্তানের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু এলোমেলো করে দেওয়া নরপিশাচ জোসেফের মুখোশ খুলে দিয়েছিল সে। রাতের বেলা তার ঘরে এসে পর্নোগ্রাফিক সিনেমা দেখে তাকে ধর্ষণ করত জোসেফ। এই সব কিছু শুনে সেই রাতেই 73 বছর বয়সী জোসেফকে গ্রেফতার করেছিল পুলিশ। জোসেফকে গ্রেফতার করতে গিয়ে পাতালঘর থেকে স্টেফান আর ফেলিক্স নামে জোসেফ এলিজাবেথের আরও 2 সন্তানকে উদ্ধার করেছিল পুলিশ। জোসেফের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সত্য প্রমাণিত হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। মানসিক এই যন্ত্রণা সহ্য করতে না পেরে বেশ কিছুদিনের জন্য মানসিক কোমায় চলে গিয়েছিল এলিজাবেথ ফ্রিটজেল এবং কিছুটা ধাতস্থ হওয়ার পর নতুন পরিচয়, নতুন করে জীবন শুরু করে সে। বর্তমানে জোসেফ এখনও জেলে আছে, তবে এই ঘটনা জানাজানির পরে অনেকেই বলেছিল জোসেফকে জেলে না পাঠিয়ে তাকে একইভাবে যেন কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, কিন্তু আইন তো কারোর ঊর্ধ্বে নয়। আজকের এই ভিডিওটা দেখে তোমাদের এখন কি মনে হচ্ছে সেটা জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে। আমি চেষ্টা করছি এই নতুন চ্যানেলে এমন ঘটনার কথা তোমাদের সামনে নিয়ে আসতে, যা অনেকের কল্পনার বাইরে।